গুড মর্নিং বন্ধুরা, এই দেখো আজ বাড়িতে একটা রেসিপি হচ্ছে, সেটা হচ্ছে পটলের দোরমা। এই বড় বড় পটল, এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। কিলার দিয়ে খোসাগুলো ছাড়িয়ে ভিতরের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে কেটে বের করে রাখা হয়েছে। হ্যাঁ, বের করে এই দেখো, এই যে বের করে এখানে রাখা হয়ে এটাকে ধুয়ে নিয়ে ওর মধ্যে কড়াইতে একটু ওটার মধ্যে ফ্রাই করে নিচ্ছে। ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু পেঁয়াজ, কি বলে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, একটু চিনি, একটু লবণ, লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ কড়াইতে। আর ওটা হয়ে যাওয়ার পর এখানে পনির রাখা আছে। এই পনিরগুলোকে ছোটো ছোটো করে ম্যাশ করা হচ্ছে, এই দেখতেই পাচ্ছ। এই যে ম্যাশ করা হয়ে গেলে এই পনিরগুলো ওই যে ইয়েটা আছে, মিক্সারটা চলছে, দেখো পনিরগুলোকে আমি ম্যাশ করে দিচ্ছি। এই ম্যাশ করে দিচ্ছি, ম্যাশ করে, হ্যাঁ, তারপরে এই পনিরগুলোকে ওর মধ্যে পুট আপ করবো। মানে ওর মধ্যে এই যে ইয়েটা বানানো হচ্ছে, সতেটা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এই পটলের ভিতরে যে মাল মশলাগুলো যেগুলোকে ফ্রাই করা হচ্ছে, ফ্রাই করছে, এটাকে পনিরটাকে যে ম্যাশ করা হয়ে গেল, হাত দিয়েই ম্যাশ করলাম। তারপরে দেখো এই পনিরটাকে ম্যাশ করে এই পনিরটাকে যা টুইতে কি পার্টস আছে, এই যে পটলের ভিতরের পোর্শনটা আছে যেটা ফ্রাই হচ্ছে, ওটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেখো ওটাকে ভালো করে মিক্সিং থেকে করা হচ্ছে, ম্যারিনেটটাকে করা হচ্ছে। হ্যাঁ, করে এটার মধ্যে একটু হালকা তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেল দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মালিশ করে রাখবে। হ্যাঁ, ভালো করে মালিশ ভালো করে করছে, যাতে মিক্সচারটা ভালো করে তৈরি হয়। এই মিক্সচারটা তৈরি হয়ে গেলে এটা কড়াই থেকে নামানো হবে। ঠিক আছে, নামিয়ে নিয়ে এই যে পটলগুলো দেখছো, হ্যাঁ, এই পটলগুলো দেখো, এই দেখো গোল গোল করে কাটা হয়েছে, ভিতর থেকে মশলাগুলো নিয়ে এদিক ওদিক করে নিয়ে তারপরে এটাকে ভিতরে পুরগুলো দেওয়া হবে। এই পুরটা দেওয়া হলে ওখানে একটু আটা, ময়দা, বেসন এরকম টাইপের একটা লিকুইড বানানো হবে, যে লিকুইড নিয়ে এটার উপরটাকে জাস্ট একটু আটকে দেওয়া হবে। হয়ে গেল। তারপরে পটলগুলোকে আস্তে করে ওই বেসনের মধ্যে দিয়ে, এই তোমাকে দেখাবো, ওই মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে নিয়ে তেলের মধ্যে ওটাকে ভাজা হবে। ঠিক আছে, ভাজিয়ে তারপরে যে একটা কারি মতো করা হবে, মানে পটলের দোলমা যেটা বলা হয়, যে কারিটা, সেই কারির মধ্যে করে নিয়ে ওটাকে তখন রান্না করা হবে। তো এই মুহূর্তে আমাদের ইয়েটা তৈরি হয়ে গেছে, এরকম জিনিসটা তৈরি হয়ে গেছে, চলে এসছে। তো আমরা ফার্স্ট পার্টে তোমাদের এটাই